আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যাডোবি ফটোশপের কমপ্লিট সিরিজে আপনাকে স্বাগতম। আমার এই প্লেলিস্টের ভিডিওগুলোতে আপনি অ্যাডোবি ফটোশপের বেসিক টু অ্যাডভান্স বিষয়গুলো জানতে পারবেন। আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে চান কিংবা ফটোশপের A to Z বিষয় সম্পর্কে জানতে চান, তাহলে আমার এই প্লেলিস্টের ভিডিওগুলো শুধুমাত্র আপনার জন্য। অ্যাডোবি ফটোশপের আজকের এই পর্যায়ে আমি আলোচনা করব ফটোশপের ইন্টারফেস। তো আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো চলুন বেশি কথা না বলে শুরু করি একদম শুরু থেকে। আমি সরাসরি অ্যাডোবি ফটোশপে চলে যাচ্ছি এবং দেখুন ফটোশপে আসার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। সো আমি বিগত ক্লাসে দেখিয়েছি কিভাবে অ্যাডোবি ফটোশপে একটি ডকুমেন্ট তৈরি করা যায়। সো আজকে আমি সরাসরি এখান থেকে ফাইল থেকে একটা নিউ ডকুমেন্ট তৈরি করে নিব। এখানে যেটা আছে সেরকমই রাখবো ডিফল্ট অবস্থায় এবং আমি এখান থেকে একটা ক্রিয়েট ডকুমেন্ট তৈরি করে নিলাম। সো এটা হচ্ছে মূলত অ্যাডোবি ফটোশপের মেইন ইন্টারফেস। সো এখানে আপনারা প্রথমে যেই বারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে মেনু বার। এই মেনু বারের ভেতরে আছে দেখেন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো, হেল্প। সো এগুলো মেনু বার থেকে কিন্তু প্রত্যেকটি আলাদা আলাদা কাজ আছে। সো আমাদের কাজের যেগুলো প্রয়োজন হবে সো তখন আমাদের কাজের ধরনের উপর ভিত্তি করে আমরা এই মেনু বারের প্রত্যেকটি অপশন সম্পর্কে জানব। সো এরপরে মেনু বারের পরে আমরা যে বারটা দেখতে পাই এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল বার। কন্ট্রোল প্যানেল বারটার পরে আমরা যে এই যে এ পাশে যে বারটা দেখতে পারতেছি এটা হচ্ছে টুলস বার। আমরা যখন এই টুলস বারে কোনো একটা টুলস নিয়ে কাজ করব তখন এই টুলসের বিস্তারিত আমরা কিন্তু এখান থেকে কন্ট্রোল প্যানেল থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। যেমন দেখুন আমি এখন এখানে মুভ টুলটা সিলেক্ট করা আছে। এই মুভ টুলের যতগুলো কন্ট্রোল আমরা কিন্তু এখান থেকে এই মুভ টুলকে কন্ট্রোল করতে পারবো। আবার আমি যদি আরেকটা টুলে যাই, যেমন হচ্ছে হ্যান্ড টুলে গেলাম, দেখুন এখান থেকে আমি এখন কিন্তু হ্যান্ড টুলের সবগুলো বিষয় কন্ট্রোল করতে পারবো। এভাবে সেমভাবে আমি যে কোনো টুলই ইউজ করি না কেন, দেখুন আমি এখানে টুল ইউজ করতেছি এবং এখানে আমার কিন্তু কন্ট্রোল প্যানেলে আলাদা আলাদাভাবে চলে আসতেছে। এটা মূলত আমাদের টুল বারকে কন্ট্রোল করার প্যানেল, ঠিক আছে। সো এই জন্য এটাকে মূলত কন্ট্রোল প্যানেল বলা হয় এবং এটাকে টুল বার বলা হয়। এবং আমরা যদি ডান পাশে আসি, এখানে যেই প্যানেলগুলো দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে ফ্লোটিং প্যানেল। দেখুন এর মধ্যে কিন্তু অনেক ধরনের কাজ আছে। এরপরে আমরা যদি চাই এখান থেকে কিন্তু আমরা এই ফ্লোটিং প্যানেলটা অনেকভাবে রিসেট করতে পারি। যেমন দেখুন আমাদের এই পাশ থেকে আমরা কিন্তু এটা ধরে এভাবে সাইডে রাখতে পারি, আবার চাইলে কিন্তু এভাবে ধরে এটা এখানে রাখতে পারি, ঠিক আছে। আমরা নিজের ইচ্ছা মতো মূলত এটা কাস্টমাইজ করে নিতে পারি। আপনার যেমনটা খুশি আপনি সেভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন, ঠিক আছে। আমরা চাইলে কিন্তু এই ফ্লোটিং প্যানেলটা রিসেটও করে নিতে পারি। যেমন আমি যদি বলি আমাদের এই ফটোশপটা ইনস্টল করার পরে এই ফ্লোটিং প্যানেলটার যেই ডিফল্ট অবস্থাতে ছিল সেই ডিফল্ট অবস্থাতে কিন্তু আমরা কিন্তু নিয়ে যেতে পারি। এটা মূলত আমরা এই যে এখানে থেকে রিসেট ফটোগ্রাফিতে ক্লিক করলে দেখুন আমাদের ফটোশপ ইনস্টল করার পরে যেরকম ডিফল্ট অবস্থায় ছিল সেরকম কিন্তু চলে আসছে। দেন আমরা কিন্তু এই যে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে এটা কিন্তু এভাবে ছোট করতে পারি, আবার কিন্তু বড়ও করতে পারি, ঠিক আছে। আবার দেখুন এই যে এই পাশে যে টুল বারটা আছে এটা মূলত এখন দেখেন এক লাইনে দেখাচ্ছে। আমরা কিন্তু চাইলে এই টুল বারটা 2 লাইনেও আনতে পারি। এটা কিভাবে, এই যে দেখুন এই অ্যারো বারে ক্লিক করলে আমাদের এটা 2 বার সিস্টেম হয়ে গেল। আবার যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন 1 লাইন সিস্টেমে হয়ে গেল, ঠিক আছে। আবার আমরা কিন্তু চাইলে এই টুল বারটা এই ভেতরের দিকে আনতে পারি। এই যে দেখুন এখানে একটা দাগ আছে, এই দাগটাকে ধরে আমরা জাস্ট এখানে আনলাম। দেখুন আমরা এটা যেখানে রাখি না কেন ওখান থেকে আমরা কিন্তু এভাবে কাজ করতে পারি। আবার যদি এটা আগের পজিশনে নিয়ে যেতে চাই তাহলে জাস্ট এখানে ধরে এভাবে ছেড়ে দেব, তাহলে দেখুন আমাদের এখানে আগের পজিশনে চলে আসছে, ঠিক আছে। তারপরে আমি যদি আরেকটা বিষয় দেখাই, ধরুন যে আমার এই ফ্লোটিং প্যানেলে কোনো একটা জিনিস মিসিং আছে, ঠিক আছে, সেটা আমি চাইলে কিন্তু আনতে পারি।
সেটা আমি আনতে পারবো কোন জায়গা থেকে? এই যে দেখুন উইন্ডোজ, এই উইন্ডোর ভিতরে যাওয়ার পরে দেখুন এখানে যতগুলো অপশন আছে। ধরুন যে আমার এখানে একটা ব্রাশের প্যানেল লাগতেছে, সো সেটা কিন্তু আমি কিন্তু এই যে এখান থেকে ব্রাশেস এখানে ক্লিক করলে দেখুন এখানে দেখুন আমার কিন্তু ব্রাশের প্যানেল চলে আসছে। আবার ধরুন যে আমার যদি এখানে একটা কালার প্যানেলের প্রয়োজন হয়, তাহলে দেখুন এই জায়গায় জাস্ট এই কালার প্যানেলের উপর ক্লিক করব, তাহলে দেখুন কালার প্যানেলটা চলে আসছে। ঠিক আছে, আবার যদি আমি চাই এটা জাস্ট উঠে দিতে, তাহলে আবার এখানে ক্রস চিহ্নতে ক্লিক করব, তাহলে দেখুন এটা উঠে গেছে। আবার আমার যদি এই যে দেখুন এখানে ধরুন যে আমার কোনো প্যানেলের প্রয়োজন নেই, একটা প্যানেলটা প্রয়োজন নেই, ঠিক আছে, জাস্ট আমরা এখান থেকে ক্রস চিহ্নতে ক্লিক করে দিব, তাহলে চলে যাবে। আবার ধরুন যে আমার এই প্যানেলের কোনো প্রয়োজন নেই, জাস্ট এখান থেকে এই যে অ্যারো বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে ক্লোজ কিংবা হচ্ছে ক্লোজ ট্যাব গ্রুপ এই যে ক্লিক করলে দেখুন ওই প্যানেলটা চলে গেছে। আবার যদি আমরা আনতে চাই এই উইন্ডো থেকে জাস্ট এখান থেকে যে প্যানেলটা প্রয়োজন সেটা নিয়ে আসবে, ওই যে হিস্টোরি প্যানেলটা এখানে আছে, ঠিক আছে, সেইভাবে কিন্তু আমরা কিন্তু আনতে পারি। সো এরপরে আমি যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে আমরা চাইলে কিন্তু এই যে ফটোশপের যে ড্যাশবোর্ড এটার কিন্তু কালার চেঞ্জ করতে পারি। এটা কিভাবে? এটার কালার চেঞ্জ করার জন্য আমাকে যেতে হবে ফার্স্টে এই যে এডিট অপশন থেকে একবার লাস্টে যে প্রেফারেন্স অপশনটা আছে এখান থেকে আমাকে যাইতে হবে হচ্ছে ওয়ার্ক স্পেস। এখান থেকে আসার পরে আমাকে জাস্ট এই যে ইন্টারফেস অপশনে আসলে দেখুন আমার এখানে বেশ কিছু কালার অপশন আছে। আমি চাইলে এই ড্যাশবোর্ডটা হোয়াইট করে রাখতে পারি, দেন আবার এরকম একটা কালার, ঠিক আছে, আমার এখানে কিন্তু 4 রকমের কালার আমি কিন্তু চাইলে নিয়ে কাজ করতে পারি। ওকে, দেখুন আমরা কিন্তু এভাবে কিন্তু কালার চেঞ্জ করতে পারি। সো আমি একটা ডিফল্ট কালার যেটা সেটা রাখতেছি, ঠিক আছে, সেভাবে কিন্তু আমরা কিন্তু কালার চেঞ্জ করে জাস্ট এখানে ওকে প্রেস করলে আমাদের কালারটা চেঞ্জ হবে, ঠিক আছে। সো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।